বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানানোর আহ্বান প্রধান উপদেষ্টার। বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ গন্তব্য স্থান উল্লেখ করে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ঢাকায় বাংলাদেশ চীন বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, আজ আমরা একসঙ্গে যাত্রা শুরু করছি। আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে বিদ্যমান বিপুল সম্ভাবনা কাজে লাগাতে। টেক্সটাইল ও পোশাক শিল্প থেকে শুরু করে ওষুধ, কৃষি প্রক্রিয়াকরণ, মৎস্য ও তথ্য প্রযুক্তি প্রতিটি খাতেই বিনিয়োগ ও অংশীদারিত্বের উপযোগী সুযোগ রয়েছে। এখানে বিনিয়োগ করে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন। বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। চীনা বিনিয়োগকারীরা দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের অর্থনীতি পাল্টে দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সম্মেলনে আপনাদের অংশগ্রহণ বাংলাদেশ চীন সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনার প্রতীক। চীনা বিনিয়োগকারীরা দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের অর্থনীতি পাল্টে দিয়েছে। আমরা আশা করি এ সফর বাংলাদেশের ক্ষেত্রেও একটি অনুরূপ রূপান্তরের সূচনা করবে। বাংলাদেশ এক পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ পরিবেশ উন্নত করতে, নীতিমালা সহজ করতে এবং ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাভাবে সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ সরকারের 10 মাসে আমরা ইতিমধ্যে সংস্কারের সুফল দেখতে পাচ্ছি। গত এপ্রিলে সফলভাবে বাংলাদেশ বিজনেস সামিট সম্পন্ন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোম্পানিগুলো 5 দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণ করে। সবচেয়ে বড় প্রতিনিধি দল এসেছিল চীন থেকে। সামিট চলাকালীন একটি শীর্ষ চীনা টেক্সটাইল কোম্পানি কেবলমাত্র স্পিনিং খাতে 100 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহবুব বিন হারুন।